হ্যালো এভরিওয়ান, তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কাঁশকেল মাছের একটি রেসিপি। কাঁশকেল মাছ অনেকেই চেনে না, আবার অনেকেই চেনে। তো এই মাছটা খেতে অসাধারণ লাগে। এটা একটা সামুদ্রিক মাছ। তো তোমরা চাইলে বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তো এটা বাজার থেকে কিনে নিয়ে আসার পরে ভালোভাবে এটাকে ধুয়ে নিয়েছি। আর দেখো, লবণ হলুদ মাখানোর পরে এটাকে গরম তেলে ছেড়ে দিয়েছি। তো দেখো, এর জন্য আমি মশলা করে নিয়েছি টমেটো, কয়েক কুচি রসুন, ধনিয়া পাতা, আর ছিল কাঁচা লঙ্কা। আর অন্যদিকে ছিল কয়েকটি পেঁয়াজের কুচি, আর আছে ধনিয়া, জিরে, কয়েকটা রসুন, আর ছিল আদা আর জিরে। তো সমস্ত মশলা একে একে আমি পেস্ট করে নিয়েছি গ্রাইন্ডারে। আর এই দেখো, মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। এই মাছটা না খুব নরম টাইপের হয়, আর খেতে অনেকটা ইলিশ মাছের মতো লাগে। পুরোপুরি ইলিশ মাছের মতো না লাগলেও খানিকটা কিন্তু ইলিশ মাছের মতোই লাগে। তো বন্ধুরা দেখো, মাছটা ভাজতে গিয়ে একটু ভেঙে ভেঙে গেছে। তো যাই হোক, খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো দেখো, কড়াইতে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। যে মাছ ভাজার তেলটা ছিল সেটাতেই আমি ফোড়নটা দিয়ে নিয়েছি, আর বেশি তেল ইউজ করবো না। আর এদিকে ধনে পাতা আর ফোড়নে আর একটু পেঁয়াজ কুচি আমি দিয়ে নিয়েছি। আর সমস্ত যে আগে দেখালাম টমেটো, একটু রসুন কুচি, তো সমস্ত কিছু তেলে আমি দিয়ে নিয়েছি। আর এর মধ্যে সামান্য একটু হলুদ আর লবণও দিয়ে নিয়েছি, যাতে এই সমস্ত মশলা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো মশলাটা সিদ্ধ না হওয়া পর্যন্ত আর ভালো করে কষা না পর্যন্ত আমি এটাকে ভালোভাবে কষে নেব। তেল ছাড়লে তারপরে আমি জল দিয়ে দেবো। তো তেল ছাড়তে শুরু করেছিল, তারপরে আমি জলটা দিয়ে নিয়েছি। আর বন্ধুরা, আমি কয়েকটি কাঁচা লঙ্কা ইউজ করেছিলাম, আর একটু মরিচের গুঁড়োও দিয়েছিলাম। তোমরা চাইলে ঝালটা কম বেশি করে নিতে পারো। তারপরে দেখো, একে একে ভাজা মাছগুলো আমি দিয়ে দিয়েছি। তো যখন ঝোলটা ফুটতে শুরু করবে তখনই কিন্তু তোমরা ভাজা মাছটা দেবে, না হলে কিন্তু মাছটা আরও ঝোলের মধ্যে থাকার কারণে নরম হয়ে পুরোপুরি একেবারে ঝোলের সাথে মিশে যেতে পারে। তো সেই জন্য ঝোলটা ফুটে যখন অল্প হয়ে আসবে তখন এই মাছগুলোকে দিয়ে নেবে। আর এই মাছটা তো দেখতেই পারছো, ভাজার সময় বেশ কিছুটা মাছ আমার ভেঙে গেছে, কারণ মাছটা খুবই নরম হয়। আর সামুদ্রিক মাছ তো নরম হয়, তোমরা সকলেই জানো। তো বন্ধুরা, এই মাছটা কিন্তু রান্না প্রায় শেষের দিকে চলে এসছে। আর নামানোর আগে আমি কিন্তু সামান্য একটু কাঁচা তেল দিয়ে নিয়েছিলাম, সর্ষের তেল। আর পুরো রান্নাটাই কিন্তু আমি সর্ষের তেলেই ব্যবহার করেছি। তোমরা চাইলে সাদা তেলে করতে পারো। আর এখানে দেখো, নামানোর আগে একটু ধনেপাতাও দিয়ে নিয়েছি। ফোড়নের সময় একটু ধনেপাতা দিয়ে নিয়েছিলাম, আর এখানে নামানোর আগে একটু ধনেপাতা আর একটু কাঁচা তেল দিয়ে নিয়েছি। এতে কিন্তু স্বাদটা একেবারেই পাল্টে যাবে। তো রান্নাটা প্রায় শেষের দিকে, তোমরা দেখতেই পারছো এটা একটা মাছের ঝাল রেসিপি, সেই জন্য ঝোলটা বেশি হবে না। তো জলটা পুরোপুরি টেনে এসছে। এবার আমি নামিয়ে নেব। তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।